আজ সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমার চরিলামে বিজেপি আইপিএফটি জোট সরকার কায়েম হবার পরেই সন্ত্রাসের কারণে আমাদের আরও বহু পার্টি অফিসের মতো চরিলামের অঞ্চল কমিটির অফিস বন্ধ হয়ে গিয়েছিল। শুধু বন্ধ হয়ে যাওয়া না, এটাকে বারবার আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং নানাভাবে নষ্ট করা হয়েছিল। তো আজ আমাদের পার্টি কর্মীরা সেই পার্টি অফিস পুনরায় চালু করার জন্য সেখানে জড়ো হয়েছিলেন। প্রশাসনকে আগাম খবর দিয়ে এবং সংশ্লিষ্ট থানা এবং বিশালগড় পুলিশ যে মহকুমা আধিকারিক তার অনুমতি নিয়ে আমাদের কর্মীরা, আমাদের পার্টি রাজ্য কমিটির সদস্য, সিপাহীজলা জেলা কমিটির সম্পাদক কমরেড বানুল্লাহ শাহর নেতৃত্বে এই কর্মসূচিকে বানচাল করার জন্য বিজেপি আশ্রিত সমাজ বিরোধীরা আগে থেকেই সেখানে লাঠি, সোঁটা, রড এবং আরও অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়ে কিভাবে আমাদের এই কর্মসূচিতে আসা লোকদেরকে সন্ত্রস্ত করা যায়, বাধা দেওয়া যায়, এগুলো করছিল। তারপরও সেখানে যেহেতু পুলিশের উপস্থিতি ছিল, আমাদের কমরেডরা তাদের কর্মসূচি চালিয়ে যান। এমন অবস্থাতে অতর্কিত হামলা করে ডজন খানেক আমাদের নেতা কর্মীদেরকে আহত করে। তার মধ্য থেকে একজন আমাদের কর্মী কমরেড শহীদ মিয়া, তিনি গুরুতর আহত হয়ে জিবি হাসপাতালে আনার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে শহীদের মৃত্যুবরণ করেন। আমাদের পার্টি এই জঘন্য বর্বরচিত হামলার তীব্র নিন্দা আমরা জানাচ্ছি। যে ভারতীয় জনতা পার্টি গত 57 মাসে তাদের অপশাসনের কারণে আজকে জনবিচ্ছিন্ন, দেউলিয়া, আর মাত্র কটা মাস তার ক্ষমতায় আছে, কিন্তু গত 57 মাস ধরে চলা তাদের যে লুটের বহর, এটাকে টিকিয়ে রাখার জন্য এ রাজ্যে কোথাও বিরোধী কোনো রাজনৈতিক দল, এমনকি ভারতীয় জনতা পার্টির সমর্থক যারা অন্যায় প্রতিবাদ করেন, এদেরকে সহ্য করতে পারছেন না। এটা ঘটনা। এই হলো ভারতীয় জনতা পার্টির সুশাসনের যে প্রকৃত নগ্নচিত্র। আমরা আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে আহ্বান জানাচ্ছি রাজ্যের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন, শান্তিপূর্ণ, গণতন্ত্রের মানুষকে এই ঘটনার প্রতিবাদ জানানোর জন্য, এবং আমরা আহ্বান জানাচ্ছি আমাদের রাজ্যের সমস্ত পার্টি ইউনিটকে, সমস্ত শাখা কমিটি, অঞ্চল কমিটি, মহকুমা কমিটি, জেলা কমিটিগুলোকে আগামীকাল রাজ্যের সর্বত্র এই ঘটনার প্রতিবাদে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে এবং শহীদ মিয়ার খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তপূর্ণ শাস্তি প্রদানের দাবিতে, তৎসহ আরও যে ডজনখানেক কর্মীকে যারা আহত করেছে সেই সমস্ত সমাজ বিরোধীদেরকে গ্রেপ্তার করে যেন সুবিচার প্রদান করা হয় এবং রাজ্যে গণতান্ত্রিক বাতাবরণ ফিরিয়ে নিয়ে আসার জন্য যেন পদক্ষেপ গ্রহণ করে প্রশাসনের তরফ থেকে। এই আহ্বান আমরা পার্টি রাজ্য কমিটির তরফ থেকে সারা ত্রিপুরার যে শুধু আমাদের পার্টির কর্মী সমর্থকদের কাছে না, সমস্ত গণতন্ত্রপ্রিয়, শান্তিপ্রিয় নাগরিকদের কাছেও আহ্বান জানাচ্ছি, আপনারাও আপনাদের মতো করে এই প্রতিবাদে সামিল হন।